হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি অড়হর পাতুর ডাল দিয়ে তৈরি করেছি ডাল ফ্রাই। এটা আমি আমার মতন করে সিম্পলভাবে তৈরি করেছি। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সকলের সঙ্গেই খুব ভালো লাগে খেতে। এখানে আমি 1 কাপ অড়হর ডালকে খুব ভালো করে ধুয়ে আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার জলটা ফেলে দিয়ে আবারও ভালো করে ধুয়ে নিয়েছি। এবার প্রেশার কুকারে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, দিলাম অল্প নুন আর অল্প হলুদ। এবার মিশিয়ে দিলাম। এবার প্রেশার কুকারের ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। এখানে আমি 2টো সিটি দিয়ে নিয়েছি। প্রেশার কুকারের স্টিম রিলিজ হলে ঢাকনাটা খুলে নিয়েছি। ডালটা ভালো সেদ্ধ হয়ে গেছে। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে দিলাম গোটা জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম কয়েকটা রসুন কুচি। একটু নেড়ে নেব। দিয়ে দিলাম হিং, আবারও একটু নেড়ে নেব। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে করে দিয়েছি। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ কুচিগুলো গোল্ডেন কালার মতন হয়ে এসছে। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। আর দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিট মতন হয়ে গেছে। এবার দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে আমি 2টো টমেটো নিয়েছি। একটু নেড়ে নেব। দিয়ে দিলাম নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। 2 মিনিট মতন হয়ে গেছে। এবার দিয়ে দিলাম হলদি পাউডার, জিরা পাউডার, ধনিয়া পাউডার আর কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে দিলাম অল্প জল। এবার ভালো করে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়েছি। 4-5 মিনিট মতন হয়ে গেছে। ভালো করে কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে একটু ফুটিয়ে নেব। 5 মিনিট মতন হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখানে আমি আরেকটা কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে দিলাম খুব অল্প চিনি, মিশিয়ে দেব। দিয়ে দিলাম কাসুরি মেথি, মিশিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোতে করে দিয়েছি। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। দিয়ে দিলাম গরম মশলা। ভালো করে মিশিয়ে দিয়ে আরেকটু ফুটিয়ে নেব। এদিকে একটা তড়কা প্যানে ঘি গরম হলে দিয়ে দিলাম রসুন কুচি, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। একটু ভাজা ভাজা করে এবার ডালের মধ্যে দিয়ে দিলাম। এই তড়কাটা দিলে ডালের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হয়। একটু মিশিয়ে দিয়ে গ্যাস অফ করে দিলাম। রেডি হয়ে গেছে আজকের রেসিপি ডাল ফ্রাই। এটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক আর কমেন্ট করবেন। ধন্যবাদ।